হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমার বোনপোর এক্সাম শেষ হয়ে গেছে, বোনপোকে আনতে যাচ্ছি। আর আমরা যেদিন আনতে গিয়েছিলাম, এত কুয়াশা, কি বলবো। আমি আর দিদি আনতে গিয়েছিলাম, তো দেরি হয়ে গেছিলো বলে ভাইকে বললাম যে একটু বাইকে করে দিয়ে আসবি চো। ভাই দিতে এসে, ওরে বাপরে এত কুয়াশা, কোলের মানুষকে তো দেখাই যাচ্ছে না। দেখো, বাইকে করে যাচ্ছি, চাদর গেঞ্জি পুরো মাথা ভিজে একসাগা। তো তা করতে করতে মানে আর বেশিক্ষণ লেট ছিল না। তো ট্রেন পেয়ে গেছিলাম, আর ট্রেনে উঠে দেখি দেখো পুরো ফাঁকা। সেদিন এত কুয়াশা বলে ট্রেনটা পুরো ফাঁকা ছিল। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মোসাগ্রাম স্টেশনে নেমে পড়েছি। আর আমার দিদি বলছে যাবি না? আমি বলছি হ্যাঁ যাবো। দিদি বলছে আমার খুব খিদে পেয়েছে, চল কিছু খাবি চো। আর সকালবেলা না আমার কচুরি খেতে একদম ভালো লাগে না। দেখো, তারপর কচুরি খেয়ে আমরা চলে এসেছি, মানে বোনপোর কাছে যাচ্ছে। আর আমার দিদি বলছে দেখ বুনি, এখানে ক্রিসমাসের পুতুলগুলো কত সুন্দর দেখতে লাগছে। আমি হচ্ছি সত্যি, আমি তাহলে আমাকে কচ্ছপটা কিনে দে। আমার দিদিকে বলছে তোরা সেই ছেলে মানুষের বুদ্ধি গেল না। হ্যাঁ, সেই পুতুলের নেশাটা আর গেল না। আমি বলছি না। আমি আর আমার দিদি হাঁটতে হাঁটতে চলে গেছি দেখো বোনপুর মিশন। আর এখানে একটা কাকুর সঙ্গে না কথা বলবো, মানে ড্রেস আর গদির জন্য কথা বলবো। তো দাঁড়িয়েছিলাম, কাকুটা বললো যে তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। কথা বলে আমি চলে এসেছি বোনপুর মিশনে। দেখো, এটা হচ্ছে বোনপুর মিশনটা। আর আমরা ওপরে চলে এসে এখানে দেখো কি অবস্থা রুমটা, মানে কি বলবো। আর ও সেই গুছিয়ে, আমি বলেই গেছিলাম যেদিন আমি জামা প্যান্ট দিতে এসেছিলাম বেড়াতে যাই বলে, আমি বলেই রেখেছিলাম যে গুছিয়ে রাখবি, আমি এসে নিয়ে যাব। দেখো, এটা হচ্ছে মিশনটা, সারদা শিক্ষণ মিশন, মন্দির মিশন। দেখো, আর আমার যেহেতু পেমেন্ট করা ছিল না, আমি গেট পাসটা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। আর মানে দুটো ব্যাগ আর পিঠে বই, আমার ব্যাগে জামা প্যান্ট, মানে কি বলবো। দিয়ে দেখো এখানে মানে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার দিদিকে বলছি তুই বড় ব্যাগটা না, আমি পারছি না নিতে। দেশ কাছে না, এখানে একটা টোটো ছিল না গো, আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর ট্রেন পাবো না বলে, লেট হয়ে যাবে বলে তাড়াহুড়ো করছিলাম, মানে লেটই ছিল, আগের ট্রেনটা পাইনি গো। তারপর 10টা ট্রেনটাই আমরা চলে এসেছি। দেখো, আবার 5 তারিখে দিয়ে যেতে বলেছে, এবছর ও 4-এ উঠবে। আর বাড়ি এসেই না দুজনকে চুল কাটাতে নিতে চলে এসেছি। মুঞ্জিটাকেও পাঠিয়ে দিতে বললাম দিদিকে, আর বোনপোটাকে তো নিয়ে চলেই এসেছি। দেখো দুজনকে